ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদেরকে বলেছিলাম ডাইমেনশনাল অ্যানালিসিস পড়াবো। তো ডাইমেনশনাল অ্যানালিসিসটা কিন্তু একটা বড় পার্ট, মানে আমি একটা ক্লাসেই কমপ্লিট করার চেষ্টা করবো এই কারণেই, না হলে খেই হারিয়ে যেতে পারে। তো চলো আমরা শুরু করি। ডাইমেনশনাল অ্যানালিসিস পড়বো, তার থেকে যেরকম ধরনের প্রবলেম আসতে পারে বা কি আসতে পারে সমস্ত ধরনের ডিসকাশন আজকে এই ক্লাসে আমরা করবো। আজকে আমাদের হচ্ছে লেকচার নাম্বার 3 এই চ্যাপ্টারের। তো ডাইমেনশনাল অ্যানালিসিস মানে কি, লাস্ট ক্লাসে তো আমরা ডাইমেনশন ব্যাপারটা জেনেছিলাম। এখন দেখো ডাইমেনশন বা ইউনিটের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো তুমি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে তখনই অ্যাড করতে পারবে যদি তাদের ইউনিট বা ডাইমেনশনটা সেম হয়। যেমন একটা এক্সাম্পল দিলে খুব ইজিলি বুঝতে পারবে। ধরো তোমাকে আমি বললাম যে তুমি একটা কাজ করো, 5 কেজি চাল আর 3 লিটার জল অ্যাড করো, এটা কখনোই অ্যাড হতে পারবে না। কিন্তু তোমাকে যদি আমি বলতাম যে আচ্ছা 5 কেজি চালের সঙ্গে আরো 2 কেজি চাল তুমি অ্যাড করো, তাহলে তুমি খুব সিম্পলি করে বলতে যে হ্যাঁ 7 কেজি চাল হলো। কিন্তু যেহেতু এখানে এইটা আমরা নিয়েছি মাসের ইউনিট আর এটা এখানে আমরা নিয়ে ফেলেছি ভলিউমের ইউনিট, সুতরাং এদেরকে অ্যাড করা যাবে না। তাহলে একটা জিনিস আমরা কি বুঝলাম, যে সেম টাইপের ইউনিট না হলে আমরা তাদেরকে অ্যাড করতে পারি না, অর্থাৎ সেম ডাইমেনশন না হলেও আমরা তাদেরকে অ্যাড করতে পারি না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ধরো আমি এরম করলাম, এই জায়গাটা স্টুডেন্টরা খুব কনফিউজ হয়, ধরো 5 কেজি প্লাস 3 কেজি করছি। আচ্ছা দেখো এখানে যখন আমরা অ্যাড করবো এটা ইকুয়াল টু আমরা কি পাবো, 8 কেজি পাবো। বা আমরা যদি 10 কেজি মাইনাস 2 কেজি করি তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা 8 কেজি পাবো। তো এখানে মজার ব্যাপারটা দেখবে, এখানে আমরা অ্যাড করেছি দেখো এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো, তাই না? তার মানে 5 আর 3 অ্যাড হয়ে কিন্তু 8 হয়েছে। কিন্তু আমি যদি শুধু ইউনিটের কথা তোমাকে বলতাম, তুমি দেখো কেজির সঙ্গে কেজি অ্যাড হয়ে আমরা ফাইনালি কি পেয়েছি, কেজিই পেয়েছি। আবার এখানেও কেজি ছিল, কেজি থেকে কেজি সাবট্রাক্ট বা বিয়োগ হয়েও কিন্তু আমরা কেজিই পেয়েছি। অর্থাৎ ধরো দুটো সেম ডাইমেনশন থাকলো, তাদেরকে তো আমরা অ্যাড করতে পারলাম, যদি সেম ডাইমেনশন না থাকতো তারা তো অ্যাড করতে পারতাম না। যেমন ধরো লেন্থের ডাইমেনশন এল, তার সঙ্গে আমি আরেকটা এল কে অ্যাড করতে পারলাম, কেন? দুজনের ডাইমেনশন সেম বলে। এবার আমাদের মনে হতে পারে এই দুটো অ্যাড হয়ে 12 হবে, কিন্তু এই জায়গাটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে যেহেতু এখানে ডাইমেনশনটাকে অ্যাড করছি, এখানে কিন্তু আমরা নিউমেরিক্যাল ভ্যালুটা অ্যাড করার কথা বলছি না, অর্থাৎ লেন্থের সঙ্গে লেন্থকে অ্যাড করছি। তার মানে আমরা আলটিমেট পাবো কি, লেন্থ। মানে মেইন ব্যাপার হচ্ছে মিটারের সঙ্গে তুমি যদি মিটার মাল্টিপ্লাই করো, তোমার ইউনিটটা কি থাকবে, মিটারই থাকবে, তাই না? তুমি 5 মিটারের সঙ্গে 3 মিটার অ্যাড করলে তবে 8 মিটার হবে, নিউমেরিক্যাল ভ্যালুগুলো অ্যাড হলো। কিন্তু যদি আমি বলি ইউনিটের কথা, যে মিটার তার সঙ্গে মিটার তুমি অ্যাড করেছো, আলটিমেট তুমি কি ইউনিট পাবে, তাহলে আমরা মিটারই পাবো। সিমিলারলি যদি আমরা লেন্থ থেকে লেন্থকে সাবট্রাক্টও করি, তাহলেও কিন্তু আমরা লেন্থের ডাইমেনশনই পাবো। এইটা স্টুডেন্টরা অনেক সময় ভুল করে, ভাবে এইটা 0 হবে, কিন্তু এটা 0 হওয়ার তো ব্যাপার নেই। সেম দুটো ইউনিটকে তুমি সাবট্রাক্ট করছো, তাহলে ওই ইউনিটটাই থাকবে। 5 কেজি মাইনাস 2 কেজি করলে যে 3 কেজি পাচ্ছি, আলটিমেট কেজিই থাকছে। বা 10 মিটার একটা দড়ি থেকে আমি যদি 3 মিটার কেটে নিই, তাহলে 7 মিটার দড়ি থাকবে আমার। তাহলে ইউনিটটা যে লেন্থের ইউনিট থেকে লেন্থের ইউনিটটা সাবট্রাক্ট করেছিলাম, সেখানে কিন্তু ইউনিটটা আমার সেমই থাকলো। তো এই জিনিসটা কিন্তু আমরা একটুখানি চোখ কান খোলা রেখে যখন কাজ করব, তখন অবশ্যই আমাদেরকে এটা চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাডিশন and subtraction take place between same units and dimensions। মানে একই ধরনের ইউনিট বা ডাইমেনশন হলে তবেই তাদের মধ্যে অ্যাডিশন বা সাবট্রাকশন আমরা পেতে পারি। আর তার সঙ্গে হচ্ছে নো সাচ রুল is there for multiplication or division। এটা তাই, এটাও আমরা জানি। দেখো যেমন ধরো ভেলোসিটির ইউনিট আমরা কি করে পাই, ভেলোসিটি ইকুয়াল টু ধরো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই না? তার মানে এল কে যদি আমরা টি দিয়ে ডিভাইড করি তখন আমরা ভেলোসিটির ডাইমেনশন পাই। তাহলে আলাদা টাইপের ডাইমেনশন বা ইউনিট হলেও আমাদের এই ডিভিশন বা সাবট্রাকশন, যেমন ফোর্স ইকুয়াল টু তোমরা জানো মাস ইন্টু অ্যাক্সিলারেশন, দেখো এটা আলাদা টাইপের ইউনিট, এটা আলাদা টাইপের ইউনিট, এদের দুজনকে আমরা মাল্টিপ্লাই করে ফোর্স পেয়েছি। সুতরাং মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের যা ইচ্ছা ইউনিটকে আমরা মাল্টিপ্লাই বা ডিভিশন করতে পারি, মানে ম্যাথামেটিক্যালি দিস ইজ কারেক্ট। বাট
for addition or subtraction we cannot add two or more quantities of different dimensions. যদি আলাদা ডাইমেনশন হয় তাদেরকে আমরা কিন্তু অ্যাড করতে পারবো না। এবং এই যে প্রপার্টিটা কাজে লাগিয়ে কোনো একটা ধরো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বা ফিজিক্সের কোনো ইকুয়েশন আমাদের দেওয়া আছে, সেই ইকুয়েশনটা কারেক্ট কি রং সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারি। এক্সাম্পল আমরা করে রেখেছি, এক্সাম্পলগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। দেখো এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1। বলছে এই যে ইকুয়েশন একটা দেওয়া আছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বলছে এই ইকুয়েশনটা কারেক্ট না রং সেটা তোমরা ডাইমেনশনালি দেখে আমাদেরকে বলো। যেখানে বলে দিয়েছে এসটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড ইন টাইম টি, আর ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এবারে দেখো এর মধ্যে আমরা ডাইমেনশন জানি, এস এর ডাইমেনশন কি, এস মানে হচ্ছে ডিস্টেন্স, তাহলে এস এর ডাইমেনশন হয়ে গেল আমার এল, এটা আমাদের জানা থাকতে হবে অবশ্যই। ইউ ইনিশিয়াল ভেলোসিটি কি, ফাইনাল ভেলোসিটি কি, টার্মিনাল ভেলোসিটি কি, ক্রিটিক্যাল ভেলোসিটি আমার জানার দরকার নেই, ভেলোসিটি মানেই হচ্ছে ডাইমেনশন, ভেলোসিটির ডাইমেনশন হবে। তাহলে ইউ এর ডাইমেনশন কি হবে, এল টি টু দি পাওয়ার -1, এটাও আমরা গত ক্লাসে দেখেছি। আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন হবে এল টি টু দি পাওয়ার -2, এটা আমাদের জানা আছে। এবারে আমাদের দেখতে হবে যে এই ইকুয়েশনটা কারেক্ট অর রং। কোন ইকুয়েশনটা দেখতে হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ইকুয়েশনটা ঠিক কি ঠিক নয় সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এবার দেখো কত সিম্পল প্রবলেমটা, জাস্ট যখন করবো তখনই বুঝতে পারবে। যদি এই ইকুয়েশনটাকে ঠিক হতে হয় তাহলে এর যা ডাইমেনশন এরও তাই ডাইমেনশনই হতে হবে। যদি বলো কেন, তাহলে বলবো দেখো আমি এক্ষুনি বলেছি যে দুটো যদি সেম ডাইমেনশন না হয় তাদেরকে আমরা অ্যাড করতে পারবো না, এবং এদের অ্যাড করে আমরা যেটা পাচ্ছি অর্থাৎ এই এসটা যে পাচ্ছি এই এসটারও ডাইমেনশনটা একই হতে হবে, কারণ দুটো সেম ডাইমেনশন অ্যাড হয়ে ওই ডাইমেনশনটাই ফেরত দেয়। ওই যে বলছিলাম লেন্থ আর লেন্থের ডাইমেনশন অ্যাড হলে লেন্থের ডাইমেনশনই দেবে, বা মাস আর মাসের ডাইমেনশন অ্যাড হলে মাসের ডাইমেনশনই দেবে। তো আমাদেরকে এরকমভাবে চেক করতে হবে, ইচ অ্যান্ড এভরি টার্ম আমাদের চেক করতে হবে। যদি দেখি প্রত্যেকটা টার্মের ডাইমেনশন সেম, তাহলে আমরা কি বলতে পারবো যে ইকুয়েশনটা কারেক্ট ইকুয়েশন। তাহলে চলো আমরা ফার্স্ট টার্মের ডাইমেনশন দেখি। ফার্স্ট টার্ম আমার কি আছে, এস, এস এর ডাইমেনশন আমরা কি জানি, এল। ওকে, ফার্স্ট টার্মের ডাইমেনশন আমরা দেখে নিলাম। এবার সেকেন্ড টার্মের ডাইমেনশনটা দেখি। দেখো সেকেন্ড টার্মটা আমার কাছে কি আছে, ইউটি। আচ্ছা ইউ এর ডাইমেনশন কি, এল টি টু দি পাওয়ার -1, আর টি এর ডাইমেনশন তো আমরা জানি, টাইমের ডাইমেনশন কি টি। তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এল টি টু দি পাওয়ার, দেখো এদের বেস সেম, তাহলে এর মাথায় -1 আছে আর এর মাথায় কিছু নেই মানে +1 আছে, অর্থাৎ -1 + 1 মানে টি টু দি পাওয়ার 0 হয়ে গেল। এল টি টু দি পাওয়ার 0 মানে কিন্তু আমার সেই এল। তাহলে দেখো সেকেন্ড যে টার্মটা ছিল আমাদের ইউটি, সেই ইউটিরও ডাইমেনশন আমরা পেলাম এল, তাহলে ইউটির ডাইমেনশনও আমরা পেয়ে গেলাম এল। এবারে আমরা দেখবো থার্ড টার্মটা। থার্ড টার্ম কি আছে দেখো, হাফ এ টি স্কোয়ার। এবার মনে রাখতে হবে কি, এই যে হাফ, এই হাফের কিন্তু কোনো ডাইমেনশন হয় না। ওয়াই? বিকজ হাফ ইজ আ নাম্বার অ্যান্ড নাম্বার ডাজ নট হ্যাভ এনি ইউনিট অর ডাইমেনশন। সো হাফের কোনো ডাইমেনশন নেই। তাহলে ডাইমেনশন কার আছে বাবা, ডাইমেনশন আছে দেখো এর ডাইমেনশন কি, এল টি টু দি পাওয়ার -2 এর ডাইমেনশন। আর এখানে টি স্কোয়ার আছে, তার মানে এর ডাইমেনশনটা কি হয়ে যাবে, টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও একইভাবে এল টি টু দি পাওয়ার -2 + 2 ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এল। তাহলে দেখো অল 3 ডাইমেনশনস আর সেম, তাহলে এই ইকুয়েশনটা কারেক্ট হতেই পারে। সো দিস ইকুয়েশন মে বি কারেক্ট। এবার তোমরা এখানে আমাকে একটা কথা বলতে পারো যে এই যে আমি মে বি কারেক্ট বললাম, মে বি কারেক্ট কথাটা কেন বললাম, মানে হবেই এই কথা কেন বললাম না? তার রিজনটা দেখো, আমরা যারা একটু হলেও ক্লাস 9-10-এ পড়েছি তারা জানি যে এইটা একটা কারেক্ট ফর্মুলা। এটা আমরা মোশন চ্যাপ্টারে পড়েছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হলো একটা কারেক্ট ফর্মুলা। কিন্তু যদি আমি বলতাম এস ইকুয়াল টু ইউটি প্লাস 380 স্কোয়ার, যদি আমি বলতাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস 380 স্কোয়ার, তাহলে এই ইকুয়েশনটা কি কারেক্ট ইকুয়েশন হতো? অবশ্যই হতো না, এখানে নিউমেরিক্যাল ভ্যালুতে ভুল হয়ে যেত। কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুতে যদি ভুলও হয়, ডাইমেনশনে কিন্তু সেটা ধরা পড়ে না। অর্থাৎ এটাও যদি তুমি এরকমভাবে চেক করতে, তুমি এস এর ডাইমেনশন এল পেতে, ইউটির ডাইমেনশন এল পেতে, আর 380 স্কোয়ারের ডাইমেনশনও, যেহেতু 3 এর কোনো ডাইমেনশন হতো না, 380 স্কোয়ারের ডাইমেনশনও এল পেতে, তাহলে এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট হতো। দিস অলসো ইজ ডাইমেনশনালি কারেক্ট, এটাও কিন্তু ডাইমেনশনালি কারেক্টই হতো। বাট
ফিজিক্যালি এটা রং হতো। তাহলে ফিজিক্যালি কোনো ইকুয়েশন যদি রংও হয়, সেটার যদি একটা নিউমেরিক্যাল ভ্যালু কোনো মাল্টিপ্লাই করা থাকে তার সঙ্গে, সেই হিসাবে ডাইমেনশনালি কারেক্ট হয়ে যেতেই পারে। যেমন এখানে হাফটা অ্যাকচুয়াল সত্যির ভ্যালুটা হচ্ছে হাফ হওয়া উচিত, এখানে 3 হতো, 5 হতো, 7 হতো, এখানে যদি আমি একটা 9 মাল্টিপ্লাই করে দিতাম কিচ্ছু এসে যেত না, আমাদের ইকুয়েশনটাকে কারেক্টলি শো করতো অ্যাকর্ডিং টু দ্য ডাইমেনশন। বাট যখন আমরা ফিজিক্স পড়বো তখন অবশ্যই বুঝতে পারবো এটা ভুল, কিন্তু ডাইমেনশনের মাধ্যমে এটা চেক করবার কোনো উপায় নেই। তাহলে আমাদের যদি একটা ইকুয়েশন দেয়, এই ইকুয়েশনটা হতে পারে কি না হতে পারে তার একটা আইডিয়া আমরা পাবো, যে যেহেতু এখানে ডাইমেনশনগুলো সেম হয়েছিল, সো দিস ইকুয়েশন মে বি কারেক্ট। তাহলে মে কথাটা কেন বললাম? নিউমেরিক্যাল ভ্যালুটার জন্য। নিউমেরিক্যাল ভ্যালু ভুল হলেও আমাদেরকে ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে ঠিক ভ্যালু দিয়ে দেবে। তাহলে এরকম যদি প্রবলেম থাকে, তাহলে আমরা এরকমভাবে প্রত্যেকটা টার্মের ডাইমেনশন দেখবো, দেখে যদি দেখি প্রত্যেকটা সেম হচ্ছে, তাহলে আমরা তখন বলে দেবো যে হ্যাঁ ঠিক আছে, ডাইমেনশনালি আমাদের ইকুয়েশনটা কারেক্ট। চলো আর একটা এক্সাম্পল দেখে ফেলি। দেখো এইখানে একটা ইকুয়েশন বলছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি স্কোয়ার। এই ইকুয়েশনটা কারেক্ট অর রং? যেখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে দিয়েছে, ফাইনাল ভেলোসিটি ভি দিয়ে দিয়েছে, আর অ্যাক্সিলারেশন এ দিয়ে দিয়েছে। তাহলে ইউ এর ডাইমেনশন, ভেলোসিটি যেহেতু এল টি টু দি পাওয়ার -1, ভি এর ডাইমেনশন এটাও যেহেতু ভেলোসিটি এল টি টু দি পাওয়ার -1, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এর ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -2, আর টাইমের ডাইমেনশন তো আমরা জানি টি। তো এই যদি হয়, এবারে আমরা একইভাবে দেখব। ফার্স্ট টার্মের ডাইমেনশন দেখি। ফার্স্ট টার্ম হচ্ছে ভি, তাহলে এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, ওকে। সেকেন্ড টার্ম হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এটাও দুটোই সেম আছে। এবার থার্ড টার্মটাও মিলতে হবে, তবে আমরা বলতে পারবো এটা ঠিক। থার্ড টার্মটা আছে এ টি স্কোয়ার। আচ্ছা, এ এর জায়গায় কি হবে? এল টি টু দি পাওয়ার -2, আর টি স্কোয়ারের জায়গায় আমরা টি স্কোয়ার বসিয়ে দেবো। ক্যালকুলেশন করলে দেখো এল টি টু দি পাওয়ার -2 + 2 ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ এল হয়ে যাচ্ছে। তাহলে দেখো ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের ডাইমেনশনটা মিললেও থার্ড টার্মের ডাইমেনশনটা কিন্তু মিলল না। তাহলে এইখানে এই ইকুয়েশনটাকে আমরা ডাইমেনশনালি কারেক্ট বলতে পারবো না। তাহলে আমরা কি বলবো? অ্যাজ দ্য ডাইমেনশনস অফ অল টার্মস আর নট সেম, so this equation is incorrect. আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলো আর একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে একটা দেখেই মনে হচ্ছে খুব কঠিন বড়সড় প্রবলেম, কিন্তু খুব সহজ প্রবলেম, এক্ষুনি বুঝে যাবো। দেখো এখানে বলে দিয়েছে, একটা ফর্মুলা বলে দিয়েছে ভিটি ইকুয়াল টু 2/9 ইটা। তো ইটা থেকে ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এটার ডাইমেনশন আগের দিন বলে দিয়েছিলাম, কি ছিল এটার ডাইমেনশন? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। যদি মনে না থাকে আগের ক্লাসটা দেখে নেবে। ভিটিটা বলে দিয়েছে টার্মিনাল ভেলোসিটি, আমার মাথা ঘামানোর দরকার নেই। টার্মিনাল ভেলোসিটি বাবু বলে দিয়েছে মানে আমার ভেলোসিটি মানে এল টি টু দি পাওয়ার -1। আচ্ছা, রেডিয়াস অফ আ স্ফেরিক্যাল বডি, রেডিয়াস মানে কি? রেডিয়াস মানে তো আমরা লেন্থে মাপি। ধরুন রেডিয়াস কি বলে দেয়, একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে লেন্থের ডাইমেনশন। তাহলে রেডিয়াসের ডাইমেনশন হয়ে গেল এল। ডেন্সিটির ডাইমেনশন মাস বাই ভলিউম আগের দিন বলে দিয়েছিলাম, দেখবে খেয়াল আছে নাকি? এম এল টু দি পাওয়ার -3। এটারও যেহেতু ডেন্সিটি আছে এম এল টু দি পাওয়ার -3। আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইমেনশন, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দেখো ডিউ টু গ্র্যাভিটিটা আমাদের ইম্পর্টেন্ট নয়, অ্যাক্সিলারেশনটা ইম্পর্টেন্ট। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন আমরা জানি এল টি টু দি পাওয়ার -2 হয়। চলো এবার চেক করব, ফার্স্ট টার্মটা চেক করি। ফার্স্ট টার্ম আছে ভিটি, তাহলে ডাইমেনশন কি হবে? এল টি টু দি পাওয়ার -1। এবার সেকেন্ড টার্ম দেখব। আচ্ছা, সেকেন্ড টার্মটা কি আছে? 2/9 ইটা আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি। এবার ভ্যালু বসাই। দেখো 2/9 এর কোনো ডাইমেনশন হবে কি? 2/9 একটা নাম্বার, তাহলে এর কোনো ডাইমেনশন হবে না। আর স্কোয়ারের ডাইমেনশন হবে, আর মানে কি ছিল? এল, তাহলে আর স্কোয়ারের জায়গায় আমরা কি বসিয়ে দেবো? এল স্কোয়ার। এরপরে দেখো কি আছে? রো মাইনাস সিগমা। এখানে অনেকে ভাবতে পারে রো এর জায়গাতেও এম এল টু দি পাওয়ার -3 বসাবো, সিগমার জায়গাতেও এম এল টু দি পাওয়ার -3 বসাবো, তাহলে তো সাবট্রাক্ট হয়ে 0 হয়ে যাবে। কিন্তু আমি ওই ফার্স্ট পেজে যখন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে ডাইমেনশনালি যদি সেম দুটো কোয়ান্টিটি সাবট্রাক্টও হয় তাহলেও সেই ডাইমেনশনটাই থাকে। অর্থাৎ এম এল টু দি পাওয়ার -3 থেকে তুমি যদি এম এল টু দি পাওয়ার -3 সাবট্রাক্টও করো, তাহলেও ডাইমেনশনটা কিন্তু এম এল টু দি পাওয়ার -3 থাকবে। যদি মনে না পড়ে একটুখানি আমার এই ভিডিওটাই একটুখানি পিছনে করে দেখে নাও,
তাহলে বুঝতে পারবে যে কেন এই রো মাইনাস সিগমার ডাইমেনশনটাও এম এল টু দি পাওয়ার -3 থাকবে, কারণ সেম ডাইমেনশন সাবট্রাক্ট হোক বা অ্যাড হোক ডাইমেনশনটা একই থাকে। চলো হয়ে গেল। এবারে কি আছে, জি আছে, জি এর ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -2। চলো আর একটা আছে, নিচে আছে ইটা, ইটার ডাইমেনশন কি আছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। ব্যাস, এবারে ক্যালকুলেশন করব, করে দেখব যদি এইটার সঙ্গে মিলে যায় তাহলে কারেক্ট হতে পারে, যদি না মিলে তাহলে কারেক্ট হবে না। তাহলে এটা ইকুয়াল টু এল স্কোয়ার, দেখো এখানে এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে একটা এল টু দি পাওয়ার -3 থাকছে, এখানে একটা এল থাকছে, আর এখানে একটা টি টু দি পাওয়ার -2 থাকছে, আর ওপর থেকে এল টু দি পাওয়ার -1টা উঠে এলে এল হয়ে যাবে, টি টু দি পাওয়ার -1টা উঠে এলে টি হয়ে যাবে। দেখো এবার কার কার বেস সেম আছে, দেখো এই দেখো এল 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 এল, তাহলে এই এল এর মাথায় 2, এই এল এর মাথায় -3, এই এল এর মাথায় কিছু নেই মানে 1, এই এল এর মাথায় কিছু নেই মানে 1। তাহলে এই হলো ব্যাপার। আর টি এর মাথায় কি কি আছে দেখি, এটার মাথায় -2 আর এটার মাথায় কিছু নেই মানে +1। তাহলে এটা ক্যালকুলেশন করি, 1 আর 1 2, 2 আর 2 4, 4 থেকে 3 গেলে 1 পড়ে থাকবে, তার মানে শুধু এল পড়ে থাকবে, এল এর মাথায় 1 পড়ে থাকবে, আর এখানে টি এর মাথায় কি পড়ে থাকবে -2 + 1, অর্থাৎ -2 এর থেকে 1 বাদ দিয়ে দেবো, তাহলে -1 পড়ে থাকবে, তাহলে এল টি টু দি পাওয়ার -1 পড়ে রইল। তাহলে দেখো তো ভিটির ডাইমেনশন আমার কি হয়েছিল, এল টি টু দি পাওয়ার -1, আর এখানে এই যে রাইট হ্যান্ড সাইডের এই ডাইমেনশনটা আমরা দেখলাম এটাও আমাদের হলো এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা বলতে পারি যে দিস ইকুয়েশন ইজ পসিবল। তাহলে ডাইমেনশন অ্যানালিসিসের একটা অ্যাপ্লিকেশন আমরা শিখে গেলাম, যে কোনো ফর্মুলা যদি আমাদেরকে দিয়ে দেয়, তাহলে দিয়ে যদি আমাদেরকে বলে যে আচ্ছা ডাইমেনশনালি কারেক্ট কিনা দেখো, তাহলে আমরা ডাইমেনশনালি দেখে দিতে পারবো কারেক্ট কিনা। আর এর লিমিটেশনটা তাহলে কি, লিমিটেশনটা হচ্ছে যে এই যে মানে যে কোনো একটা ফর্মুলায় যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো অ্যাড করা থাকছে বা মাল্টিপ্লাই করা থাকছে, সেই নিউমেরিক্যাল ভ্যালুগুলো যা ইচ্ছা হলেও আমাদের ডাইমেনশনালি ইকুয়েশনটা কারেক্ট দিয়ে দেবে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি ভুল হতেও পারে। সুতরাং এটা একটা লিমিটেশনে রয়ে গেল। এবারে আমরা দেখব ডাইমেনশন অ্যানালিসিসের সেকেন্ড অ্যাপ্লিকেশন। এটাও ভালো করে শিখতে হবে যে আমরা কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি যদি আমাদেরকে দিয়ে দেয়, তাদের মধ্যে আমরা রিলেশন বার করতে পারবো। মানে ধরো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আরো ফিজিক্যাল কোয়ান্টিটিদের সঙ্গে কিরকমভাবে রিলেটেড, এটাও আমরা ডাইমেনশন অ্যানালিসিসের মাধ্যমে বার করতে পারবো। একটা এক্সাম্পল দেখি, তাহলেই বুঝতে পারবো। দেখো ভালো করে মন দিয়ে দেখবে, এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন। এটা কি সেকেন্ড অ্যাপ্লিকেশন, যে কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমরা রিলেশন কিভাবে বার করতে পারি সেটা আমরা দেখি। আগে প্রবলেমটা ভালো করে পড়তে হবে, সব সময় মাথায় রাখবে যে কোনো প্রবলেম আগে আমাদেরকে ভালো করে পড়তে হবে। কি বলেছে দেখো, বলছে সাপোজ সেন্ট্রিপিটাল ফোর্স অন আ বডি মুভিং ইন আ সার্কুলার পাথ ডিপেন্ডস অন। আচ্ছা সেন্ট্রিপিটাল ফোর্স মানে কি জানার এখন দরকারই নেই, পরবর্তীকালে যখন পড়বো জানবো। শুধু বুঝে গেছি এখানে কে ডিপেন্ড করে বলেছে, একটা ফোর্স যার নাম সেন্ট্রিপিটাল ফোর্স। চলো ধরে নিলাম এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সকে তাহলে আমরা ধরে নিলাম এফ। মুভিং ইন আ সার্কুলার পাথ ডিপেন্ডস অন, কার কার উপরে ডিপেন্ড করে, মাস অফ দ্য বডির উপরে ডিপেন্ড করে বলে দিয়েছে, ভেলোসিটি অফ দ্য বডির উপরে ডিপেন্ড করে বলে দিয়েছে, আর বলে দিয়েছে রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ, এটাকে আমরা আর দিয়ে বলছি। তার মানে একটা বডির উপরে সেন্ট্রিপিটাল ফোর্সটা বডিটার মাস, বডিটার ভেলোসিটি আর যে সার্কুলার পাথে ঘুরছে তার রেডিয়াসটার উপরে ডিপেন্ড করে। এবারে বলছে ফাইন্ড আ, কোশ্চেনটা ভালো করে দেখো, ফাইন্ড আ সুটেবল ফর্মুলা ফর সেন্ট্রিপিটাল ফোর্স। তো কিভাবে বার করবো, তো সেন্ট্রিপিটাল ফোর্সটার যে ফর্মুলাটা বার করব, সেই ফর্মুলাটা এদের টার্মে যখন বার করব তাহলে নিশ্চয়ই এদের যা ডাইমেনশন হবে আর সেন্ট্রিপিটাল ফোর্সটারও ডাইমেনশনটা একই হবে। তো এটা করতে হয় কি করে, এইটা আগে দেখি। আমরা ধরছি এই সেন্ট্রিপিটাল ফোর্সটা মাস টু দি পাওয়ার এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, ভেলোসিটি টু দি পাওয়ার ওয়াই এর উপরে ডিপেন্ডেন্ট, আর রেডিয়াস টু দি পাওয়ার জেড এর উপরে ডিপেন্ডেন্ট। কিরকম ভাবে ডিপেন্ডেন্ট আমরা জানি না, কিন্তু আমরা ধরে নিচ্ছি এম টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই আর আর টু দি পাওয়ার জেড এর উপরে ডিপেন্ডেন্ট। দেখো সব আমাদের দেওয়াই আছে, তাই না? এফ কার কার উপরে ডিপেন্ড করবে সব আমাদের বলা আছে। এবার বলছে একটা এফ এর ফর্মুলা তোমরা আমাকে বার করে দেখাও। এবারে যেহেতু এখানে প্রপোর্শনাল আছে, তাহলে ইকুয়াল করতে গেলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। তাহলে সেটা ইকুয়াল টু লিখি এফ ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড।
যেখানে কেটা কি, কেটা হলো একটা ডাইমেনশন লেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। যদি কে ডাইমেনশন ওয়ালা হতো তাহলে আমরা বার করতে পারতাম না, কারণ কেটা কি তো আমি জানি না। কেটা যদি কি যা জানি তাহলে ডাইমেনশন আমি বার করতে পারবো না। এইবারে আমরা জানি যে যে কোনো একটা ইকুয়েশন কারেক্ট হতে গেলে কি হতে হয়, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ইকুয়েশনটা ডাইমেনশনটা সেম হতে হয়। এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে নিলাম। এবারে পুটিং ডাইমেনশনস ইন দ্য ইকুয়েশন, ইকুয়েশন আমরা ডাইমেনশন পুট করছি, কোনো ব্যাপার না। ফোর্সের ডাইমেনশন কি, এম এল টি টু দি পাওয়ার -2। যদি বলো কোথা থেকে জানলাম, এমনিতে তো তোমরা একটু পড়াশোনা করলে জানবেই, আর যদি না মনে থাকে লাস্ট ক্লাসটা আমার দেখে নাও। এম এল টি টু দি পাওয়ার -2, এটা হয়ে গেল এফ এর ডাইমেনশন। এইটা ইকুয়াল টু, আচ্ছা কে এর কোনো ডাইমেনশন হয়, এক্ষুনি তো বলেই দিয়েছি কে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, তাহলে কে এর কোনো ডাইমেনশনের গল্প নেই। এটা হচ্ছে মাস, মাসের ডাইমেনশন হচ্ছে এম, তাহলে এম টু দি পাওয়ার এক্স হয়ে গেল। ভি এর ডাইমেনশন আমরা কি জানি, এল টি টু দি পাওয়ার -1, আর ভি টু দি পাওয়ার কি আছে, ওয়াই আছে, তাহলে এর মাথায় ওয়াই বসিয়ে দিলাম। দেখো একদম সিম্পল। আর আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াসের ডাইমেনশন এল, আগের প্রবলেমেই করেছি, তাহলে এল টু দি পাওয়ার জেড বসিয়ে দিলাম। এটা ইকুয়াল টু তাহলে কি হলো, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার -y, এল টু দি পাওয়ার জেড। এটা ইকুয়াল করলে আমরা পাবো এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার দেখো ওয়াই আর জেড আছে, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, আর এল টি টু দি পাওয়ার পাবো -y। আর এই পাশে কি আছে, এম এল টি টু দি পাওয়ার -2। তার মানে আমরা পেলাম এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, টি টু দি পাওয়ার -y। আরেকবার লিখে দিচ্ছি দরকার হলে, কি পাচ্ছি, এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু আমরা পাচ্ছি এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, আর টি টু দি পাওয়ার -y। এবারে আমরা কি করব, এবারে আমরা পাওয়ারগুলোকে ইকুয়েট করব। ইকুয়েটিং পাওয়ারসগুলোকে ইকুয়েট করবো, মানে এখানে এম এর মাথায় কি আছে দেখো 1, এখানে এম এর মাথায় কি আছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু আমি কি বলে দিতে পারি, 1 বলে দিতে পারি। তারপরে এখানে এল এর মাথায় আছে 1, আর এখানে এল এর মাথায় আছে ওয়াই প্লাস জেড, তাহলে আমরা বলে দিতে পারি ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এটা বলতে পারি। আর একটা কি ইকুয়েট করতে পারি, দেখো এখানে আছে টি এর মাথায় -2, এখানে টি এর মাথায় আছে -y, তাহলে এখান থেকে -y ইকুয়াল টু -2, অর আমরা বলতে পারি y ইকুয়াল টু 2। তাহলে দেখো এক্স এর ভ্যালু 1 পেয়ে গেছি, y এর ভ্যালু 2 পেয়ে গেছি। এটা এই ইকুয়েশনে যদি পুট করি, y এর ভ্যালু 2 পুট করলাম, প্লাস জেড ইকুয়াল টু 1, অর আমাদের জেড ইকুয়াল টু কি চলে এলো, অর জেড ইকুয়াল টু চলে এলো 1 - 2 বা -1। তাহলে আমরা কি পেয়ে গেলাম, x ইকুয়াল টু পেয়ে গেলাম 1, y ইকুয়াল টু পেয়ে গেলাম 2, আর z ইকুয়াল টু পেয়ে গেলাম -1। ব্যাস, এবার ইকুয়েশন 1 এ পুট করে দেবো। পুটিং ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ পুট করলে কি পাচ্ছি দেখো তো, f ইজ ইকুয়াল টু k m টু দি পাওয়ার x মানে m টু দি পাওয়ার 1, v টু দি পাওয়ার y মানে v টু দি পাওয়ার 2, আর r টু দি পাওয়ার z মানে r টু দি পাওয়ার -1 হয়ে গেল। r টু দি পাওয়ার -1 চলে আসা মানে এটাকে নিচে নামিয়ে দিতে পারি, তাহলে f ইকুয়াল টু আমরা লিখে দিতে পারবো k m v স্কয়ার বাই r। তাহলে এইটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। এবার এই কে এর ভ্যালু তো আমরা বার করতে পারবো না, সুতরাং এইখানে আমাদের এইটুকু রেখে দিলেই হয়। যদি আমরা পরবর্তীকালে আরো পড়াশোনা করি তখন আমরা জানতে পারবো এই কে এর ভ্যালুটা 1 হয়, কিন্তু সেটা ডাইমেনশনালি জানার আমার কোনো উপায় নেই। তাহলে এটা একটা ডাইমেনশনাল অ্যানালিসিসের লিমিটেশন, যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আর ভ্যালু আমরা বলতে পারি না, আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি ডাইমেনশন ওয়ালা হয় তাহলে তার ক্ষেত্রে এইরকম ভাবে আমরা ফর্মুলা বার করতে পারি না। তাহলে এই যে আমার কাছে চেয়েছিল সেন্ট্রিপিটাল ফোর্সের সুটেবল ফর্মুলা, সেটা কি হয়ে গেল, তাহলে F ইজ ইকুয়াল টু k mv স্কয়ার বাই r, এটা হয়ে গেল। আশা করছি বুঝতে কারণ কোনো অসুবিধা হয়নি। এটা আমি আরেকটা অ্যাপ্লিকেশন করিয়েছি। দেখো এখানে বলেছে সাপোজ টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম, টাইম পিরিয়ডকে ধরো আমরা টি দিয়ে লিখবো,
কার কার উপরে ডিপেন্ড করে বলেছে দেখো, লেন্থ অফ দ্য পেন্ডুলাম এটাকে আমরা এল ধরছি, মাস অফ দ্য বব এম বলছি, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটাকে জানোই আমরা জি দিয়ে লিখি। এবারে বলছে ফাইন্ড সুটেবল টাইম ফর্মুলা ফর টাইম পিরিয়ড। তাহলে টাইমটা কার উপরে ডিপেন্ড করেছে বলেছে, টাইমটা ডিপেন্ড করেছে বলে দিয়েছে দেখো এল এর ওপরে, মাসের ওপরে, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির উপরে। লিখবো কি করে তাহলে, টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড লিখলাম। আর এখান থেকে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড, যেখানে কে মানে হচ্ছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, আমি আর লিখলাম না, তোমরা লিখবে। এটাকে ইকুয়েশন নাম্বার 1 কনসিডার করে দিলাম। এবারে ইকুয়েটিং ডাইমেনশনস অন বোথ সাইডের ডাইমেনশনটা আমরা ইকুয়েট করব। আচ্ছা, টি মানে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডের ডাইমেনশন কি হয়, টাইমের ডাইমেনশন, তাহলে লেফট হ্যান্ড সাইডের হয়ে গেল টি। আচ্ছা, টি মানে আমরা লিখতে পারি এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 লিখতে পারি না? কেন? কারণ এদের মাথায় 0 মানেও তো এরা 1ই হবে, এটা একটা লেখার নিয়ম। কে এর কোনো ডাইমেনশন নেই, এলটা হচ্ছে লেন্থ, তাহলে এর ডাইমেনশন হচ্ছে এল, এল টু দি পাওয়ার এক্স হয়ে গেল। এটা হচ্ছে মাস, এর ডাইমেনশন এম হয়ে গেল, তাহলে এম টু দি পাওয়ার ওয়াই। আর এটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা জি আছে, জি এর ডাইমেনশন আমরা কি জানি, এল টি টু দি পাওয়ার -2, আজকেই করিয়েছি, টু দি পাওয়ার জেড। এটা ইকুয়াল টু তাহলে কি হচ্ছে দেখি তো, এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার জেড আর টি টু দি পাওয়ার -2z, তাই না? এই যে টি টু দি পাওয়ার -2 ছিল আর জেড ছিল, গুণ হয়ে টি টু দি পাওয়ার -2z হয়েছে। ইকুয়াল টু কি হবে তাহলে, এল টু দি পাওয়ার দেখো এল এর পাওয়ার এক্স আছে, এখানে এল এর পাওয়ার জেড আছে, তাহলে আমরা ডাইরেক্ট এল টু দি পাওয়ার এক্স প্লাস জেড লিখতে পারি, এম টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি, আর টি টু দি পাওয়ার -2z লিখতে পারি। তাহলে ইকুয়েশনটা কিরকম হলো দেখো, এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি, এইটা ইকুয়াল টু হয়ে গেল আমার এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার এক্স প্লাস জেড আর টি টু দি পাওয়ার -2z। এবারে একইভাবে আগেরটার মতোই ইকুয়েটিং দ্য পাওয়ার্স ইকুয়েট করলে আমরা কি পাবো দেখো, প্রথমেই পেয়ে যাবো y ইকুয়াল টু 0, এই যে এই দুটো পাওয়ারকে ইকুয়েট করলাম দেখো, এই যে এইটা আর এটাকে ইকুয়েট করলাম, y ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। তারপরে পেয়ে যাবো x প্লাস জেড ইকুয়াল টু 0, এই যে x প্লাস জেড এল এর পাওয়ার, এখানে এল এর পাওয়ার 0 পেয়ে গেলাম, আর t এর পাওয়ার এখানে -2z, তাহলে -2z ইকুয়াল টু এখানে দেখো t এর পাওয়ার কত 1, তাহলে এখান থেকে আমাদের চলে আসছে z ইকুয়াল টু চলে আসছে -1/2 আর y ইকুয়াল টু আসছে 0, তাহলে x এরটা পেয়ে যাবো এখান থেকে, আর x জেড এর জায়গায় -1/2 বসালাম ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1/2। তাহলে দেখো আমরা তিনটেই পেয়ে গেছি, কি কি পেয়ে গেছি, x এর পেয়ে গেছি 1/2, y এর পেয়ে গেছি 0 আর z এর পেয়ে গেছি দেখো -1/2। এবার পুট করবো ইকুয়েশন 1 এ, পুটিং ইন ইকুয়েশন 1 এ পুট করি চলো। যে ইকুয়েশন 1 এ যদি পুট করি তাহলে টি এর জায়গায় টি রইল, কে এর জায়গায় কে রইল, এল টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত দেখেছি এক্ষুনি 1/2, এম টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালু কত দেখেছি 0, জি টু দি পাওয়ার জেড এর ভ্যালু কত দেখেছি -1/2। আচ্ছা, এম টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে না, অর্থাৎ মাসের উপরে ডিপেন্ডেন্সি নেই দেখো, তাহলে হয়ে যাবে কে এল টু দি পাওয়ার 1/2 আর জি টু দি পাওয়ার -1/2 আছে মানে এটা নিচে হয়ে যাবে জি টু দি পাওয়ার -1/2। আচ্ছা, টু দি পাওয়ার এটা জি টু দি পাওয়ার নিচে নামলে +1/2 হয়ে যাবে। টু দি পাওয়ার 1/2 মানে আন্ডার রুট, জানো তোমরা, টু দি পাওয়ার 1/2 মানে হচ্ছে স্কোয়ার রুট, তাহলে এটাকে আমরা লিখতে পারি কে আন্ডার রুট এল বাই জি, তাহলে টি ইকুয়াল টু হয়ে গেল কে রুট ওভার এল বাই জি। এবারে তো তোমরা জানোই যে আমাদের কোনোভাবেই এই কে এর ভ্যালু বার করার কোনো উপায় নেই। কে এর ভ্যালুটা তোমরা যখন পড়াশোনা করবে তখন জানবে এই কে এর ভ্যালু হয় 2π, তখন আলটিমেট ফর্মুলাটা হবে কে ইকুয়াল টু 2π রুট ওভার এল বাই জি, কিন্তু তোমাদের ডাইমেনশনালি এটা করার দরকারই নেই, তোমরা টি ইকুয়াল টু কে রুট ওভার এল বাই জি এই অবধি করে দিলেই তোমাদের একদম কারেক্ট হয়ে গেল। কিচ্ছু নেই, একটু ভালো করে দুবার দেখবে, যে প্রবলেমগুলো করছি এগুলো তো করাচ্ছি করবেই, আরও প্রবলেম পরে করাবো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যখন সলভ করাবো এই ধরনের কোশ্চেন আরও করাবো, দেখবে কোনো ব্যাপারই না, খুব ইজি, আশা করছি কোনো প্রবলেম হবে না। তাহলে এইটা একটা টাইপ হলো, একটা টাইপে তাহলে আমরা ফর্মুলা চেক করা শিখলাম, তার লিমিটেশন হচ্ছে ওই ফর্মুলাগুলোর মধ্যে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু গুণ করা থাকে সেগুলোকে আমরা ডিটেক্ট করতে পারবো না। আর এইখানে আমরা শিখলাম ফর্মুলা তৈরি করা বা কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে রিলেশন বার করা,
এইখানের লিমিটেশনটা আবার কি, এইখানের লিমিটেশন হচ্ছে আমরা কে এর ভ্যালুটা যদি ডাইমেনশন ওয়ালা কনস্ট্যান্ট হয় তাহলে এই প্রসেসটা ইউজ করতে পারবো না, আর যদি আমরা করতে পারি কে যদি ডাইমেনশন লেস কনস্ট্যান্ট হয় এই ডাইমেনশন লেস কনস্ট্যান্টটারও কিন্তু ভ্যালু আমরা বার করতে পারবো না, নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা বার করতে পারবো না। এটা হচ্ছে লিমিটেশন। এরপরে আর একটা অ্যাপ্লিকেশন দেখি। এটা অ্যাকচুয়ালি একটা টাইপের প্রবলেম। এই প্রবলেম কিভাবে করে দেখো, এইরকম টাইপের প্রবলেম খুবই ইজি। বলছে সাপোজ স্পিড অফ লাইট সি, ফোর্স এফ অ্যান্ড কাইনেটিক এনার্জি কে আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিটস, দেন হোয়াট উইল বি দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ মাস। মানে এখানে প্রবলেমটা বুঝো ভালো করে, যে আমরা কি জানি, মাস আমরা জানি, ডাইমেনশন মাস আমরা কি জানি, মাস আমরা জানি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো মাসটাকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বরাবর ধরে এসেছি, টাইমকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরেছি, তারপরে তোমার লেন্থকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরেছি। কিন্তু এখানে বলছে না, আমরা যেটা বলে দিচ্ছি ওটাকে তোমরা ফান্ডামেন্টাল ধরবে, ধরে মাসের ফর্মুলা বার করবে। অর্থাৎ এখানে বলে দিয়েছে মাসটা হচ্ছে এই স্পিড অফ লাইটের উপরে ডিপেন্ড করে, ফোর্সের উপরে ডিপেন্ড করে, আর কাইনেটিক এনার্জির উপরে ডিপেন্ড করে। তাহলে মাসের ফর্মুলা বার করো, পরিষ্কার কথা হচ্ছে এইটা। তাহলে চলো দেখি করে কিভাবে করতে পারি। এটা আরো সোজা হবে। ধরো মাসের ডাইমেনশন আমরা কি জানি, এম। আচ্ছা, মাসের ডাইমেনশন না বলে মাসের ফর্মুলাই বলি। ধরো মাস হচ্ছে এম দিয়ে লিখছি, এমটা বলে দিয়েছে দেখো প্রপোর্শনাল টু সি এর উপরে ডিপেন্ড করে বলেছে, স্পিড অফ লাইট সি টু দি পাওয়ার এক্স। তাহলে ফোর্সের উপরে ডিপেন্ড করে বলেছে, তাহলে এফ টু দি পাওয়ার ওয়াই। কাইনেটিক এনার্জির উপরে ডিপেন্ড করে, তাহলে কে টু দি পাওয়ার জেড। সহজ হিসাব। আর আমরা কি লিখি, এম ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্টটাকে কি দিয়ে লিখি, কেও আছে সিও আছে, এখানে কনস্ট্যান্টটাকে ধরো আলফা দিয়ে লিখছি, আলফা দিয়ে লিখি, বা একটা কাজ করি কনস্ট্যান্টটাকে আমরা লিখি হচ্ছে পি দিয়ে লিখে দিই, পিটা হচ্ছে কনস্ট্যান্ট, পি ইন্টু সি টু দি পাওয়ার এক্স, এফ টু দি পাওয়ার ওয়াই, কে টু দি পাওয়ার জেড। এখানে পিটা কি, পিটা হচ্ছে আমার ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। এবার এদের সবার ডাইমেনশন আমরা জানি, তাই না? জেনে নিয়ে আমরা এম এর ফর্মুলাটা বার করে দেবো। এম এর ফর্মুলাটা বার করে দিলে, আগেরটা যেমন ডাইরেক্ট ফর্মুলা বের করেছিলাম, এখানে দেখো ডাইরেক্ট ফর্মুলা বার করছিলাম, এখানে ফর্মুলা বার করতে হবে না, এখানে ডাইমেনশনটা বার করতে হবে। তো চলো কিরকম ভাবে করবো দেখি। একই কাজ, এম এর ডাইমেনশন এম, এল কিছু নেই মানে 0, টি এর মাথায় কিছু নেই মানে 0, তার মানে এম লেফট হ্যান্ড সাইডটা হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড দেখো পিটা হচ্ছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, তার মানে এর ডাইমেনশন নেই। সিটা কি বলে দিতে, স্পিড অফ লাইট, স্পিড বা ভেলোসিটি, কার স্পিড না স্পিড আমার জানার দরকার নেই, স্পিড বা ভেলোসিটি বলে দিয়েছে মানেই তার ডাইমেনশন হয়ে গেল এল টু দি পাওয়ার -1। তাহলে এটা টু দি পাওয়ার কি হয়ে গেল, এক্স হয়ে গেল। এফ ফোর্স, ফোর্স টু দি পাওয়ার কি আছে দেখো, ওয়াই আছে। ফোর্সের ডাইমেনশন আমরা জানি কি, এম এল টি টু দি পাওয়ার -2, এগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এম এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার কি হয়ে গেল, ওয়াই হয়ে গেল। আর কে বলে দিয়েছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক এনার্জি কি, পোটেনশিয়াল এনার্জি কি, হিট এনার্জি কি, সাউন্ড এনার্জি জানার দরকার নেই। এনার্জি বলেছে মানেই ওয়ার্ক ডান বা এনার্জি ডাইমেনশন বসাবে। ওয়ার্ক ডান বা এনার্জি ডাইমেনশন কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এইটা টু দি পাওয়ার হয়ে গেল আমার জেড। এটা আমরা ধরে নিয়েছি। এইটা যদি আমরা ধরে নিই, এবার দেখো হিসাব করি, এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার -x, এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার -2y, এম টু দি পাওয়ার জেড, এল টু দি পাওয়ার 2z, টি টু দি পাওয়ার -2z। এই হলো। তাহলে এখান থেকে এম টু দি পাওয়ার কি হলো, ওয়াই প্লাস জেড। দেখো এম কটায় এম আছে দেখো, এই একটা, এই দুটো এম আছে, তাহলে এম টু দি পাওয়ার হয়ে গেল ওয়াই প্লাস জেড। আচ্ছা এল কটায় আছে, একটায় আছে, দুটো আছে, তিনটে এল আছে। তাহলে তিনটে এল এর কি আছে, একটার মাথায় এক্স আছে, একটার মাথায় 2y আছে, আর একটার মাথায় আছে +2z। তাহলে x - 2y + 2z, এটা হলো। আর টি, টি এর মাথায় কি আছে দেখো, এখানে আছে -x। আচ্ছা একটু ভুল করেছি, এইখানে দেখো এল এর মাথায় y ছিল, তাই না, এখানটায় +y ছিল, এখানে এটা ছিল এল এর মাথায় +y। দেখো এল এর মাথায় +y, আর এখানে এল এর মাথায় 2z, আর এখানে টি এর মাথায় -x, এখানে টি এর মাথায় -2y, এখানে টি এর মাথায় -2z। এটা ইকুয়াল টু তাহলে কি হবে, m l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে ইকুয়েশন জেনারেট করতে পারছি আমরা। দেখো কিরকম পাচ্ছি, একটা হচ্ছে y প্লাস জেড ইকুয়াল টু 1, এটা একটা পেলাম। আর একটা পাচ্ছি x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 0।
আর একটা পাচ্ছি মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল টু 0। এই তিনটে ইকুয়েশন থেকে আমরা কি করব, এই তিনটে ইকুয়েশন থেকে আমরা এক্স ওয়াই জেড সলভ করব। আচ্ছা এইখানে দেখো তো y ইকুয়াল টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 আছে। আচ্ছা এইখান থেকে দেখি, হ্যাঁ y প্লাস জেড ইকুয়াল টু 1 আছে, তাহলে y ইকুয়াল টু কি হয়ে যাবে 1 মাইনাস জেড, তাই না? y এর জায়গায় আমরা কি বসাতে পারি, y মাইনাস জেড বসাতে, 1 মাইনাস জেড বসাতে পারি। তাহলে এখানে বসাই, এটা যদি পুট করি x প্লাস 1 মাইনাস জেড প্লাস 2z ইকুয়াল টু 0, और এখান থেকে কি আসছে তাহলে x 2z মাইনাস z মানে z प्लस 1 इक्वल टू 0 और x प्लस z इक्वल टू माइनस 1 এটা একটা আসছে। আচ্ছা এখান থেকে কি আসছে দেখো x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু 0 আসছে, और x রইল প্লাস 2, y এর জায়গায় বসিয়ে দিলাম 1 মাইনাস z প্লাস 2z ইকুয়াল টু 0, और x প্লাস 2 মাইনাস 2z প্লাস 2z ইকুয়াল টু 0 আসছে। দেখো এখান থেকে আমাদের কি হয়ে যাচ্ছে তাহলে মাইনাস 2z প্লাস 2z ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর x ইকুয়াল টু কি পড়ে থাকছে তাহলে x ইকুয়াল টু পড়ে থাকছে দেখো মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম মাইনাস 2। খুব ভালো কথা, এইখানে পুট করব x এর ভ্যালুটা, এই ইকুয়েশনে পুট করব, তাহলে x এর ভ্যালু যদি মাইনাস 2 হয় মাইনাস 2 প্লাস z इज इक्वल टू माइनस 1, और z इक्वल टू আমার কি হয়ে গেল তাহলে এই মাইনাস 2টা এই পাশে আসবে, তাহলে এই z ইকুয়াল টু হয়ে গেল প্লাস 1, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল মাইনাস 2, z ইকুয়াল টু হয়ে গেল প্লাস 1, তাহলে y এর ভ্যালু কি হয়ে যাবে, y ইকুয়াল টু হয়ে যাবে দেখো y ইকুয়াল টু 1, আর z এর ভ্যালুটা এখানে পুট করে দেবো, z এর ভ্যালু কি আছে মাইনাস 1 আছে, তাহলে y ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে কত সুন্দরভাবে ইকুয়েশনটা আমাদের হয়ে গেল দেখো। তাহলে আমরা কি বলতে পারি, এম এর ডাইমেনশন আমরা বলতে পারি দেখো এইখান থেকে, এখন কিন্তু পুট করব এই ইকুয়েশনটাতে, হ্যাঁ কারণ আমাকে বারই করতে বলেছে হচ্ছে কার ডাইমেনশন বার করতে বলেছে, না এটাই পুট করব না, আমরা ডাইরেক্ট পুট করব এই ফর্মুলাটাতে। তাহলে চলো এখানে যদি আমরা পুট করি তাহলে এমটার ডাইমেনশন এম হবে, পি এর কোনো ডাইমেনশন থাকা দরকার নেই, আমাকে বলেছে এম এর ডাইমেনশন কি হবে সেটা বার করতে। আচ্ছা সি টু দি পাওয়ার এক্স আছে, সিটাকে ফান্ডামেন্টাল বলেছে মানে সিটাই হচ্ছে ডাইমেনশন, ওদের কথা অনুযায়ী সিটাই আমাদের ডাইমেনশন, কারণ এখানে বলেই দিয়েছে দেখো স্পিড অফ লাইটটা হচ্ছে ফান্ডামেন্টাল। তাহলে সি এর পাওয়ার কত আছে, সি এর পাওয়ার আছে এক্স, তাই তো এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, তাহলে সি টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে গেল। পিটা কেন বসাইনি তুমি জিজ্ঞেস করতে পারো, যে এখানে যখন ফর্মুলা তৈরি করছিলাম তখন আমি কেটা বসাচ্ছিলাম, কিন্তু এইখানে যখন আমরা ডাইমেনশন তৈরি করছি তখন কেন পিটা বসালাম না, তার কারণ হচ্ছে পিটা ডাইমেনশন লেস কনস্ট্যান্ট, তো ডাইমেনশন নেই, তাহলে বসাবো কি করে। সিটার ডাইমেনশন হচ্ছে সি টু দি পাওয়ার মাইনাস 2, এফ এর ডাইমেনশন এফ, কিন্তু ওয়াই এর ভ্যালু কি এসছে দেখো আমাদের, ওয়াই এর ভ্যালু এসছে আমাদের 0, তাহলে এফ টু দি পাওয়ার 0, আর জেড এর ভ্যালু কি এসছে আমাদের 1, তাহলে কে টু দি পাওয়ার হবে 1, তাহলে এম এর ডাইমেনশন কি হয়ে যাবে, এম এর ডাইমেনশন হয়ে যাবে কে সি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে যদি আমাদেরকে এইরকম ভাবে কোনো ডিরাইভড কোয়ান্টিটিগুলোর ডাইমেনশনকে ফান্ডামেন্টাল ধরে দিয়ে কোনো একটা অন্য কোয়ান্টিটির ডাইমেনশন বার করতে বলে, দিস ইজ দ্য প্রসিডিওর। ভালো করে বুঝবে, যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে। চলো আর একটা টাইপের প্রবলেম করলে মোটামুটি ডাইমেনশনের যত ধরনের প্রবলেম হয় আমাদের সেটা শেখা হয়ে যাবে, তার বাইরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব। এখানে একটা ইকুয়েশন দিয়েছে দেখো, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আরটি। তোমরা জানো এটা হচ্ছে বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাসের ইকুয়েশন। তাহলে এই পিটা কি, এই পিটা হচ্ছে প্রেসার, আর এই যে ভি, এই ভি হচ্ছে ভলিউম, আর এ আর বিটা কি, এ আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ডাইমেনশন বার করতে বলেছে। তো পরিষ্কার কথা দেখো, কনস্ট্যান্টের ডাইমেনশন যদি আমাকে বার করতে বলে কিভাবে বার করবো সেটা আগে বুঝি। প্রথমে ধরো আমরা এ আর বি এর ডাইমেনশন তো আমাকে বার করতে বলেছে, একটু ইকুয়েশনটার দিকে তাকাবে। ধরো কি আছে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার আছে, তার সঙ্গে গুণ করা কি আছে ভি মাইনাস বি আছে, ইকুয়াল টু যা আছে আমার দেখার দরকার নেই, আরটি আছে। আমাকে
এখানে দেখো ভি এর সঙ্গে কি সাবট্রাক্ট করা আছে, বি সাবট্রাক্ট করা আছে। তাহলে এটা যদি ইকুয়েশনটা ঠিক ইকুয়েশন হয় তাহলে নিশ্চয়ই ভি এর আর বি এর ডাইমেনশন সেম। যদি ভি আর বি এদের দুজনের যদি ডাইমেনশন আলাদা হতো তাহলে তো আমরা সাবট্রাক্টই করতে পারতাম না। প্রথমেই তো ওটা শিখেছি আমরা যে যদি সাবট্রাক্ট আমাদের করতেই হয় তাহলে সেম ডাইমেনশন হতে হবে, তবেই আমরা সাবট্রাক্ট করতে পারবো। তাহলে ভি এর আর বি এর ডাইমেনশন অবশ্যই সমান। তাহলে বি এর ডাইমেনশন যা, ভি এর ডাইমেনশনও তাই। আর ভি এর ডাইমেনশন কি জানি আমরা, ভি এর ডাইমেনশন আমরা জানি ভলিউমের ডাইমেনশন এল কিউব। তাহলে বি এর ডাইমেনশন পেয়ে গেলাম আমরা কি, এল কিউব। তাহলে কি বললাম, বি এর ডাইমেনশনটা আমরা পেয়ে গেলাম এল কিউব। কিভাবে পেলাম, যেহেতু বি এর ডাইমেনশন আর ভি এর ডাইমেনশনটা সেম হওয়ার কথা, যেহেতু এদেরকে সাবট্রাক্ট করা আছে ফর্মুলায়, সুতরাং বি এর আর ভি এর ডাইমেনশন সেম, সেটা হলো আমার এল কিউব। এবারে এর ডাইমেনশন বার করতে হবে। তো আমরা ভাবছি বাবা এর ডাইমেনশন কি করে বার করব, চলো না দেখি। আচ্ছা একটা জিনিস ভাবো তো, পি এর সঙ্গে এ বাই ভি স্কোয়ারটাকে অ্যাড করা আছে, পি এর সঙ্গে এ বাই ভি স্কোয়ারটা অ্যাড করা আছে, তাহলে নিশ্চয়ই পি এর ডাইমেনশন আর এ বাই ভি স্কোয়ারের ডাইমেনশন সেম। তাহলে পি এর ডাইমেনশন অবশ্যই ইকুয়াল টু হবে এ বাই ভি স্কোয়ারের ডাইমেনশনের সঙ্গে সেম। তাহলে এখান থেকে আমরা এ এর ডাইমেনশন কি পেয়ে যাব, পি এর ডাইমেনশন আর ভি স্কোয়ারের ডাইমেনশন দুটোর গুণফল। আচ্ছা পি মানে হচ্ছে প্রেসার, প্রেসার মানে আবার ফোর্স বাই এরিয়া, ফোর্স মানে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এরিয়া মানে এল স্কোয়ার ইকুয়াল টু হয় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা আমি গত ক্লাসেও করিয়েছি। তাহলে পি এর ডাইমেনশন হয়ে গেল এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আর ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ারের ডাইমেনশন কি বাবু, ভি হচ্ছে এল কিউব, তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে এল টু দি পাওয়ার 6 হবে। তাহলে এখানে ভি স্কোয়ারের জায়গায় এল টু দি পাওয়ার 6 বসিয়ে দিলাম, কারণ ভি মানে তো এল কিউব। তাহলে ইকুয়াল টু করলে আসছে দেখো এম এল টু দি পাওয়ার -1 প্লাস 6 মানে +5 টি টু দি পাওয়ার -2। তাহলে এই এ আর বি এর ডাইমেনশন বার করতে বলেছিল, তাহলে এ এর ডাইমেনশন হয়ে গেল আমার এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2, আর বি এর ডাইমেনশন হয়ে গেল আমাদের কি হয়ে গেল, বি এর ডাইমেনশন হয়ে গেল এল কিউব। একটু ক্লাসটা বড় হলো ঠিকই, কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস যত রকম ভাবে শেখানো যায়, যত ধরনের প্রবলেম এখান থেকে আসে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো নেক্সট ক্লাসে আমাকে যা যা কোয়ারিজ আছে তোমরা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট ছেড়ে দেবে, আমি সেইগুলো তোমাদেরকে অবশ্যই একদম ডেডিকেটেড ক্লাস করে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক।